মীরা ছিল ৮ বছরের একটি মিষ্টি মেয়ে। সে তার গ্রামের ছোট্ট বাড়িতে থাকত। মীরা খুব কৌতূহলী আর হাসি খুশি ছিল। স্কুল থেকে ফিরে সে প্রায়ই গ্রামের বড় বটগাছের নিচে খেলতে যেত। একদিন বিকেলে মীরা বটগাছের নিচে খেলতে গেল। হঠাৎ সে দেখল গাছের ডালে একটি ছোট্ট কাঠবিড়ালি বসে আছে। কাঠবিড়ালিটির নাম চিকু। চিকু খুবই দুষ্টু আর কিউট ছিল। চিকু লাফ দিয়ে নীরার সামনে এসে বলল, নীরা নীরা, আমি একটা মজার জিনিস দেখেছি। নীরা অবাক হয়ে বলল, কি দেখেছো চিকু? চিকু বলল, বটগাছের শিকড়ের পাশে একটা ছোট্ট বাক্স লুকানো আছে। নীরা আর চিকু খুব কৌতূহলী হয়ে গেল। তারা দুজন মিলে গাছের বড় শিকড়ের পাশে খুঁজতে শুরু করল। হঠাৎ নীরা বলল, এই দেখো, এখানে একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা একটু মাটির নিচে ছিল। নীরা আর চিকু মিলে আস্তে আস্তে মাটি সরালো। তারপর বাক্সটা বের করল। নীরা ধীরে ধীরে বাক্সটা খুলল। ভিতরে ছিল কয়েকটা চকচকে রঙিন কাচের গুলি, একটা ছোট্ট বাঁশির মতো খেলনা আর একটা কাগজ। নীরা কাগজটা পড়ে বলল, যে এই বাক্স পাবে সে যেন এগুলো বন্ধুদের সাথে ভাগ করে নেয়। নীরা হাসল। সে বলল, চিকু, চলো এগুলো দিয়ে আমরা সবাইকে খেলতে দিই। ঠিক তখন পাশ দিয়ে গ্রামের কাকু হাঁটছিলেন। তিনি বললেন, এই বাক্সটা অনেক বছর আগে গ্রামের বাচ্চারা খেলতো, তোমরা আবার খুঁজে পেয়েছো, খুব ভালো। সেদিন নীরা, চিকু আর গ্রামের আরও অনেক বাচ্চা মিলে গুলি আর বাঁশি দিয়ে খেলল। সবাই খুব আনন্দ করল। সূর্য ডুবতে ডুবতে নীরা চিকুকে বলল, আজকের দিনটা কত মজার ছিল। চিকু খুশি হয়ে ল্যাজ নেড়ে বলল, বন্ধুদের সাথে ভাগ করে নিলে আনন্দ আরও বাড়ে। সেদিন নীরা শিখল, আনন্দ তখনই সবথেকে বেশি হয় যখন আমরা তা বন্ধুদের সাথে ভাগ করে নিই।